গাছ বিক্রি করবো, কিন্তু গাছ তো কার কাছে বিক্রি করবো? গাছ তো কেনার তো কোনো লোক পাচ্ছি না। এই সামনে একটা লোক দেখা যাচ্ছে, এই লোকটা মনে হয় গাছ কিনতে পারে, যেহেতু আমার সামনের দিকে আসতেছে। যেভাবে হোক এর গাছ আজকে মানে বিক্রি করে মানে কিছু মানে টাকা পয়সা খসানোর চেষ্টা করব। আসুক লোকটা। শালার আব্বাই তো বললো গাছ কেনার জন্য, এখানে তো অনেক গাছ আছে, দেখে একজন লোক বসে আছে, ভাই গাছ বিক্রি করে কিনা? অবশ্যই গাছ বিক্রি করবো, মানে এই যে বড় একটা গাছ দেখতেছো না, এই গাছটা বিক্রি করবো। এই গাছটা যদি নিতে চাও, ঠিক আছে, নিতে পারো। এই গাছটা দেখো, একদম এই উপর থেকে নিচ পর্যন্ত অনেক মোটা আছে, যে কোনো কাজে কিন্তু ব্যবহার করা যাবে এই গাছটা, ঠিক আছে। গাছটা ভালো করে ঘুরে দেখো, গাছটা ভালো করে ঘুরে দেখো। গাছ দিয়ে কিন্তু যে কোনো আপনি কাজ করতে পারবেন। একদম গাছটা মোটা আছে, অনেক থিকনেস আছে, এবং হলো গাছের কাঠও কিন্তু অনেক ভালো হবে। আপনি নিবেন কিনা তাই বলেন। ভাই গাছটার দাম কত নেবেন? গাছটা তো আমার পছন্দ হয়েছে। গাছটা তো পছন্দ হয়েছে বুঝলাম, গাছের তো বর্তমানে গাছের সবকিছুর দাম বেশি। এই গাছ দিয়ে কিন্তু লাকড়ি বানাতে পারবেন, যে ডাল টাল আছে এগুলো লাকড়ি বানাতে পারবেন, আর এটা দিয়ে কিন্তু কাঠও আপনি কাজে লাগাতে পারবেন। এখন আপনি এই গাছটা নিতে চাইলে বেশি না 10,000 টাকা দাম পড়বে, ঠিক আছে। 10,000 টাকা আপনি দেন, দিয়ে তাহলে আপনি কালকে টাকা দিয়ে আপনার গাছটা কেটে নিয়ে যান। তো ঠিক আছে ভাই, তাহলে আমি কালকে টাকা দিয়ে গাছটা কেটে নিয়ে যাই। ঠিক আছে, তাহলে কালকে আসি ভাই। নগদ টাকা নিয়ে আসবেন, আনার পরে কিন্তু আমাকে টাকাটা দিয়ে তারপর গাছটা আপনি কেটে নিয়ে যাবেন। তো আসি ভাই। ঠিক আছে, ওকে। বোকা শোকা একটা লোক পাই গেছি, গাছটা আমি বিক্রি করে দিলাম। দেখা যায় গাছটা কিন্তু আমার না, 10,000 টাকাও পাই গেলাম। দেখা যায় যে লাভের থেকে কিন্তু কালকে টাকা নিয়ে আসবে, টাকা নগদ 10,000 টাকা নিয়ে আমি ফুটে যাবো। গাছালা কিন্তু দেখা যায় যে গাছও কাটতে পারবে না। কি ভাই, মানে টাকা ছাড়া কিন্তু আসলে লাভজনক ব্যবসা, অসাধারণ ব্যবসা ভাই আমার।